শুভ সকাল বন্ধুরা। আজকে তোমাদের দেখাবো আমার এই ছাদ বাগানে সুন্দর কারি পাতা দিয়ে আমি আজকে কী রান্না করব। তো এই কারি পাতা গাছের সামনে আসলে কিন্তু এত সুন্দর গন্ধ বেরোয় না, পাতা তুলতে কিন্তু হেভি লাগছিলো। এত সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর সুন্দর কচি কচি পাতা। তো নিয়ে নিলাম, দুটোই মাত্র পাতা লাগবে। থ্যাংক ইউ গাছ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। নিচে নেমেই কিন্তু রান্নাটা শুরু করব। তো কারি পাতাগুলোকে রেখে আগে ভালো করে কারি পাতাগুলোকে নিয়ে নিলাম, কারণ আজকাল বৃষ্টি হচ্ছে, কারি পাতার মধ্যে কিন্তু অনেক পোকা হয়ে যাচ্ছে, তাই জন্য জলে ভেজাতে হলো। আলুগুলোকে চোকলা ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কড়াইটা চাপিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দেবো, দিয়ে দেবো কালো জিরা, তারপরে দিয়ে দেবো এই কারি পাতা, এরপরে আলু, হলুদ, নুন, লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে দেবো জল পরিমাণ মতো, আর দেবো একটু চিনি, কারণ চিনি কিন্তু দিতেই হয় এই আলুর তরকারিতে, বলো। তো ঢাকা দিয়ে দেওয়ার পর এইবার দেখবো এই কতটা জল আছে, সেই হিসাবেই কিন্তু দেবো এই ম্যাজিক্যাল জিনিসটা, সেটা হলো এই ময়দার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু একদম রেডি এই গা মাখা মাখা কারি পাতা দিয়ে আলুর তরকারি। রুটি পরোটার সাথে জমে যাবে। আজ আমি রুটি দিয়ে খাচ্ছি, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ।